আলাইহিস সালামের কওমকে 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবাইয়া শেষ করে দিছে। হুদ আলাইহিস সালামের কওম আল্লাহর নাফরমানির কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষ ছিল হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ। আল্লাহর সৃষ্টিতে এর চাইতে শক্তিশালী কোনো মানুষ, লম্বা দীর্ঘদেহী মজবুত কাউকে আল্লাহ বানায় নাই। তাফসীরের মধ্যে আছে এই জাতি স্বাভাবিকভাবেই 40 হাত লম্বা হইত, 300 বছর পরে সাবালক হইত, বালেগ হইত। এত সুঠাম শক্তিশালী ছিল যে উঁচা পাহাড় থেকে আস্তা পাথর কাঁধে করে নিয়া, হাতে করে তুলে নিয়া ঘর বানাইত। এত শক্তিশালী ছিল, কিন্তু 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। কুফর, মূর্তি পূজা, শিরিক, মদ, নেশা, নারী, অশ্লীলতা, বেহায়াপনা এর মধ্যেই ডুবা ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দিবানিশি বলছেন যে হে আমার জাতি, আল্লাহর দিকে ফেরো, ঈমান আনো, কুফর শিরিক ত্যাগ করো, সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহর ইবাদত করো। ওরা বারবারই বলতো, নবী বলতেন আযাব আসবে, ওরা বলতো আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আছে কে, কে দিবে আযাব? নাউযুবিল্লাহ। একদিন কোরআনে আছে আল্লাহ তাআলা এই জাতির উপরে তুফান নামাইছেন, ঝড় তুফান। কোরআনে স্পষ্ট আয়াত আছে সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন একটানা, 7 রাত 8 দিন একটানা ঝড় তুফান হয়েছে। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না তুফান। এই একটানা 8 দিন 7 রাতের তুফানে এই নাফরমান জাতি প্রত্যেকেই চিরতরে ধ্বংস হয়ে গেছে। বড় বড় গাছ যেমনি কাইটা ভাঙ্গা ভাঙ্গা পড়ে ঝড় তুফানে, এভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ছে এই কওমে আদ, লুত আর হুদ আলাইহিস সালামের কওম। 3 নাম্বার সালেহ আলাইহিস সালামের কওম, কওমে সামুদ। এই নাফরমান জাতি আল্লাহর নাফরমানি করত, কুফর, শিরিক এবং যাবতীয় পাপ করত। মনে রাখবেন, মানুষের মধ্যে কিছু পাপ আছে কমন, মোটা দাগে, মদ, জুয়া, গান, বাদ্য, নারীর সাথে হারাম, জিনা, ব্যভিচার, এগুলো, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, ওজনে কম দেওয়া, হারাম উপার্জন করা, সুদ, কিস্তি, মনে করেন এগুলো সর্বযুগেই কমন বড় পাপ। সব যুগের নাফরমানরা, প্রত্যেক যুগের সীমা লঙ্ঘনকারী, গাদ্দার, পাপীরা, যারাই আল্লাহর জমিনে গাদ্দারি করছে, ওরা এই জাতীয় পাপের কোনো 1টা 2টা 4টার মধ্যেই লিপ্ত ছিল। এখনো আপনি সহজে দেখবেন কেউ সুযোগ পায় কিংবা পায় না, কিন্তু প্রত্যেকেই এই নির্দিষ্ট কিছু পাপ আছে যেটা একটা আরেকটাকে টানে। যেমন মদের আড্ডা, নেশা যার মধ্যে আছে, নেশার আড্ডা, তার মধ্যে আপনার জিনা, গান, বাদ্য, তার মধ্যে এই মানসিকতা 100 আছে। প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। যে নেশা করে সে নারীর সাথে অপকর্ম করে, যে নারীর সাথে অপকর্ম করে সে নেশাও করে, যে জুয়া খেলে সে নেশাও করে, যে নেশা করে সে জুয়াও খেলে, হারাম প্রেম যে করে ও মদের আড্ডা, জুয়ার আড্ডায়ও তার সম্পৃক্ততা আছে। সোজা কথা, মানে এগুলো একই খতিয়ানের, একই দাগের জমি। এই জাতীয় পাপ, এগুলো নিকৃষ্ট। প্রত্যেক যুগের পাপী যারা, নাফরমান যারা, সীমা লঙ্ঘনকারী যারা, তারা এই পাপগুলো কমন করে। নারীর সাথে গুনাহ, হারাম উপার্জন, অন্যায় জোর জবরদখল, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, ব্যভিচারের আড্ডা।
এটাই বাস্তবতা। আর এরকম প্রত্যেক নাফরমান যখন আল্লাহর দিকে ফিরে না, আর একটা নির্দিষ্ট সময় আসলে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করবেন। এই সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরও নাফরমানির কারণে একদিন রাত গভীরে ঘুমন্ত ফজরের ওয়াক্তে ভোরবেলা একজন ফেরেশতা পাঠাইছেন। ফেরেশতা আইসা ওই জাতির উপরে একটা চিৎকার দিছে, চিৎকার। ফেরেশতার বিকট চিৎকারে ওই মানুষগুলো কান ফাইটা, ছোট বড় নারী পুরুষ সব মরে গেছে। কোরআনে আছে, এই সূরাতে আছে। 4 নাম্বার, লূত আলাইহিস সালামের কওম, যারা লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য যাদের আখলাক ছিল কুকুর শুকরের মতো, যাদের মূল চাহিদা ছিল লজ্জাস্থানের চাহিদা, বেঁচে থাকার একটাই উদ্দেশ্য ছিল তাদের, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জিনা, সমকামিতা, কখনো নারীর সাথে কখনো পুরুষের সাথে, যেখানেই পাইতো কুত্তার মতো শুকরের মতো, চাহিদা একটাই, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই বেঈমানদের মানসিকতা ছিল এটা। হাজার লক্ষবার বলার পরেও নবী লূত ফিরে নাই, তারা শেষ পর্যন্ত রেখে দিছে। 5 নাম্বার হলো কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওম, যাদের সবচেয়ে বড় পাপ ছিল আল্লাহর কুফর শিরিক, মূর্তি পূজা তো করতই, আর সবচেয়ে বড় পাপ ছিল তারা হারাম উপার্জন করত। তাদের উপার্জনের নেশা ছিল যে যেমনে পারো ওজনে কম দিয়া, ঠকাইয়া, সুদে, হারামে, ধোকায়, প্রতারণায়, সিটারি কইরা রোজগার করতে হইব, যেমনেও হারামে নাম। হারাম উপার্জনের প্রচন্ড নেশা ছিল তাদের। ফলে কোনোভাবেই যখন এই গুনাহ ছাড়ে নাই, একদিন আল্লাহ তাআলা এই জাতিকেও ওই 3 নাম্বার জাতির মতো ঘুমন্ত অবস্থায় একদিন ভোরবেলা ফেরেশতা বিকট চিৎকার দিয়ে এমন চিৎকার দিছে, পুরা জাতি কান ফাইটা মরে গেছে, ছোট বড় সবাই। আমার ভাই, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এই আয়াতের সাথে বোঝানোর জন্য বলতেছি, অল্প একটু কথা মিলাইলেই কথা শেষ আমার। তাইলে এই 5টি জাতির নাম আমি বললাম। 1 নাম্বার নূহ আলাইহিস সালাম, 2 নাম্বার হুদ আলাইহিস সালাম, 3 নাম্বার সালেহ আলাইহিস সালাম, 4 নাম্বার লূত আলাইহিস সালাম, 5 নাম্বার শুআইব আলাইহিস সালাম। কেউ লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে গুনাহ করত, কেউ উপার্জনের ক্ষেত্রে গুনাহ করত, হারাম উপার্জন করত, কেউ হারাম নেশার আড্ডায় নাফরমানি করত। মূল কথা হলো মোটা দাগে মদ, জুয়া, জিনা, বেবিচার, হারাম উপার্জন, এর মধ্যেই তাদের মূল এই পাপীদের সীমাবদ্ধতা ছিল। এবং আল্লাহ তাআলা এদেরকে হাজার লক্ষবার বলার পরে নবী যখন কোনোভাবেই পাত্তা দেয় নাই, একদিন আল্লাহ তাআলা ওই জাতিদেরকে ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আছে, আল্লাহ বলেন এক একটা জাতিকে এভাবে ধ্বংস করছে, পরবর্তী কেউ দেখে মনে করছে এখানে পৃথিবীতে জীবনে কোনোদিন কোনো মানুষ ছিল, এইটার চিহ্ন নাই। কাআন লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা এখানে কোনোদিন বসবাসই করে নাই, এমন ভাবে নিশ্চিহ্ন করে দিছে, এইভাবে নিশ্চিহ্ন করে দিছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। এখন শুনেন, এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে এই 5 জন নবীর আযাবের, কওমের সম্প্রদায়ের আযাবের ঘটনা, পাপের ঘটনা, নবীদের তাদেরকে ফিরাইবার চেষ্টা, এই কথাগুলো অন্যান্য সূরার মধ্যেও আছে, কিন্তু সবচেয়ে বিস্তারিত পূর্ণাঙ্গভাবে এই সূরাটার মধ্যে আছে। কোন সূরা বলেন না? কোন সূরা? সূরা হুদ, 11 নম্বর সূরা। 2-1 জন বুঝবেন, আপনারা বলেন কোন সূরা? এই সূরাতে। আচ্ছা, তাহলে এই সূরার মধ্যে নবীজি যখন এই সূরাটা নাজিল হইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করছে যে হায়, পাপের কারণে, নাফরমানির কারণে আল্লাহর আযাব পূর্ববর্তী জাতির উম্মতকে এভাবে একেবারে গোষ্ঠী সুদ্ধা নিশ্চিহ্ন করে দিছে। এই বিষয়টা নবীজির কলিজার মধ্যে খুব ভয় পেরেশানি তৈরি হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই সূরা নাজিল হওয়ার পরে এত বেশি চিন্তিত আর পেরেশান হয়ে গেছে, যাহা আমার উম্মত যদি এরাও যদি এই পাপগুলোতে, এই মদে, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, লজ্জাস্থানের হারাম চাহিদা, উপার্জনের হারাম কামাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত, তাদের পরিণতি কি হবে? আহা, আল্লাহ যদি তাদেরকেও চিরতরে ধ্বংস করে দেয়, এই টেনশনে এই পরিমাণ নবী অস্থির হয়ে গেছে, এই পরিমাণ কাঁদতে শুরু করছে। খোদার কসম, এই সূরা নাজিল হওয়ার পরেই, কিছুদিন পরেই আল্লাহ নবীর সর্বপ্রথম এই দাড়ি মুবারকের একটা চুল, দুইটা চুল সাদা হয়ে গেছে।